কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হলো নকশালবাড়িতে। নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের উদ্যোগে নকশালবাড়ি থানা প্রাঙ্গণে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নকশালবাড়ি থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আইপিএস আশিস কুমার। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবীরা। বুধবার ২৫শে বৈশাখ বিশ্বকবির জন্মদিন। এদিন সকালে রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয় মূর্তির সামনে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে। তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর প্রতিনিধি সহ বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা। বুধবার ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে পালিত হচ্ছে দিনটি। এদিন রায়গঞ্জ শহরের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ রাজবলি পাল সহ পড়ুয়া এবং বিশিষ্ট অতিথিরা। সন্ধে নামতেই পুলিশ প্রশাসনের নাকের ডগায় দেদার চলছে নদী থেকে বালি পাচার। রাতের অন্ধকারে ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় ধরলা জর্দা নদীতে জেসিপি ৮ মুভার মেশিন নামিয়ে চলছে বালি উত্তোলন। সরকারি অনুমতি না থাকলেও এভাবেই দেদার প্রাকৃতিক সম্পদ লুটের ছবি ধরা পড়ল ক্যামেরায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হলো ইটাহারে। এদিন ইটাহার ব্লকের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা সংস্থায় কবিগুরুর ছবিতে মাল্যদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবারও হাসপাতালে অসুস্থ জেলবন্দীদের থাকায় সেল থেকে পালিয়ে গেল এক বন্দী। আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পলাতক বন্দী নাম এমদাদুল হক, বাড়ি রায়গঞ্জ থানার রাড়িয়া এলাকায়। চুরির অভিযোগে গত ৩ দিন আগে সে গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে তার বাবা লাল মিয়া মোহাম্মদ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর ভলাচারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে। বুধবার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় যুবকেরা রক্তদান করেন এখানে। বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা এবং মালদা শিল্পী সংসদ। এদিন মালদা শহরের রাজমহল রোডে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি পাঠ। পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর ডি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বৃহস্পতিবার ঘোষিত হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় সারা রাজ্যে তৃতীয় এবং পঞ্চম স্থান অধিকার করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ২ পরীক্ষার্থী। ৪৯৪ পেয়ে তৃতীয় হয়েছে অভিষেক দত্ত, অন্যদিকে ৪৯২ পেয়ে পঞ্চম হয়েছে অর্ণব কর্মকার। এসএসসি মামলার শুনানি ঘিরে একদিকে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে শোরগোল রায়গঞ্জে। অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন। রায়গঞ্জ শহরের ২ নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকার ঘটনা এটি। এই এলাকায় বাড়ি পল্লব ছায়ের, তার বাড়ির সামনে চলে বিক্ষোভ। বুধবার ৮ই মে দিনটি বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পরিচিত। সারা বিশ্বব্যাপী এই দিনটিকে পালন করা হয়। একই ছবি উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জেও এদিন ভারতীয় রেড ক্রস সোসাইটির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে দিনটি অনাড়ম্বরভাবে পালন করা হয়। সংস্থার কার্যালয়ে একটি পতাকা উত্তোলন করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডোনাল্ডকে। উপস্থিত ছিলেন সংস্থার জেলা সম্পাদক সুবীর সরকার, অতনুবন্ধু লাহিড়ী, ডক্টর শান্তনু দাস সহ অন্যান্যরা। বুধবার প্রকাশিত হলো রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল। এদিন মেধা তালিকা প্রকাশ করা হয়, যেখানে স্থান পেলেন রায়গঞ্জের মেয়ে অঙ্কিতা সরকার। তিনি করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। মেধা তালিকা অনুযায়ী রাজ্যে ৭ম স্থান অধিকার করেছে অঙ্কিতা। তার প্রাপ্ত নম্বর ৪৯০, অর্থাৎ ৯৮% নম্বর পেয়েছেন তিনি। অঙ্কিতার এই সাফল্যে খুশির আবহ শহর জুড়ে। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ৪র্থ স্থানে রয়েছে কোচবিহারের সুনীতি একাডেমির ছাত্রী প্রতীচি রায় তালুকদার। কোচবিহারের মোট ৩ জন স্থান পেয়েছে মেধা তালিকায়। কোচবিহার থেকে ৪র্থ স্থানে রয়েছে সুনীতি একাডেমির প্রতীচি রায় তালুকদার। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। এই খবরে খুশির হাওয়া জেলা জুড়ে। দিনমজুরের ঘরে হিরের টুকরো। উচ্চ মাধ্যমিকে নবম পরিযায়ী শ্রমিকের ছেলে। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় রাজ্যের মধ্যে নবম হয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের প্রীতম্বর বর্মন। কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রীতম্বর বর্মন কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছে। বাবা উত্তম বর্মন পেশায় ভিন রাজ্যের শ্রমিক। প্রীতম্বরের মা দিনমজুরের কাজ করে। দুস্থ পরিবারের ছাত্র প্রীতম্বর বর্মনের প্রাপ্ত নম্বর ৪৮৮। বিয়ে করতে ভারত পাড়ি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে ২ মার্কিন নাগরিক সহ আরো এক ভারতীয় যুবক গ্রেপ্তার। ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। আরসিটিভি সংবাদের খবরের জেরে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে ৩টি ট্রাক্টর এবং ২টি মোটর বাইক আটক করল পুলিশ। পাশাপাশি ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার জোড়া বাংলাদেশি দেহ। ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায়। কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোট পরবর্তী হিংসা গাজলে আক্রান্ত বিজেপি কর্মী। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল গাজলের রানীপুরে। গোটা ঘটনায় বেশ কয়েকজনের নামে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত দম্পতি। রাজ্যে মেধা তালিকার ষষ্ঠ স্থান দখল করল কোচবিহার সুনীতি একাডেমির আরেক ছাত্রী মনসী চন্দ্র। কোচবিহার ভেনাস স্কোয়ারের বাসিন্দা মনসী উচ্চ মাধ্যমিক রাজ্যের মেধা তালিকার ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 491। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের প্রত্যেকে। মনসী জানিয়েছে ভবিষ্যতে বাইরের রাজ্যে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। 75 বছরে এই প্রথমবার রাজ্যে মেধা তালিকায় স্থান পেল কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। 487 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান দখল করে নিয়েছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ। কলা বিভাগের ছাত্রী অঙ্কিতা ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। বড় হয়ে WBCS অফিসার হওয়ার স্বপ্ন দেখছে সে। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন, পাশাপাশি স্কুলের সকল শিক্ষিকারাও বেশ খুশি তার এই সাফল্যে। বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস পালন করল মালদা চাঁচল ব্লক প্রশাসন। এদিন চাঁচলের রবীন্দ্র ভবনে স্থাপিত কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। ভিডিও থিনলে ফুনসেরিং ভুটিয়া, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদের কর্মসূচিতে। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতা এবং রায়গঞ্জের সূর্যোদয় মুক ও বধির হোমের পরিচালনায় কবিগুরুকে স্মরণ করা হলো। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, হোমের অধ্যক্ষ পার্থসারথী দাস সহ অন্যান্যরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পালিত রবীন্দ্র জন্ম জয়ন্তী। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অধ্যাপক এবং পড়ুয়ারা। এই উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজ্য জুড়ে বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিন পালিত হলো দিনভর। গাজলে একটি মালাও জুটল রবি ঠাকুরের ভাগ্যে। গাজলের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডের সামনে একটি রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করেছিলেন বিশিষ্ট সমাজসেবী। প্রতি বছর রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান হয়ে থাকে, কিন্তু এবছর ঘটল ছন্দপতন, জুটল না একটি মালাও। এরপর সন্ধ্যায় সংবাদ মাধ্যম তৎপর হওয়ার পর স্থানীয় যুবকদের নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়।